খেলার মাঠে খেলা হবে এই দাবি নিয়ে শহরবাসীর কাছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মাঠ বাঁচানোর বার্তা নিয়ে মাঠে নেমেছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। যথেষ্ট তাকে হয়রানির শিকার হতে হয়েছিল। ঠিক কী বার্তা ছিল এবং কী দাবি ছিল সরাসরি শঙ্কর ঘোষের কাছ থেকে আমি শুনে নেব। এই মুহূর্তে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করদা, সেই তো দাবি খেলার মাঠে খেলাবে, তাই তো? একদম। এই দাবি নিয়ে কিন্তু আপনার সেই আন্দোলন আজও চলছে। মুখ্যমন্ত্রী সভা শেষ কিন্তু এখন আপনি সরব, মানে ঠিক দাবিটা কি? প্রথম দাবি ছিল যে সরকারি কর্মসূচি অন্য জায়গায় হোক। তারপরে যখন ধর্না এবং সেই ধর্না হবার সময় যে ঘটনা ঘটেছে সারা রাজ্যের এবং দেশের মানুষ দেখেছে, এবং আমি বলেছি যে ব্যবস্থা নেওয়া হয়েছিল মনে হচ্ছিল যেন একজন সন্ত্রাসবাদী ধর্নায় বসছে খেলার মাঠ বাঁচানোর জন্য। আমি শুধু বলেছিলাম যে কাঞ্চনজঙ্ঘা মাঠে খেলে বড় হওয়া, ফুটবল ক্রিকেট বড় হয়ে ওঠা ছেলের পক্ষে ওই মাঠে অত গর্ত দেখাটা খুব কঠিন। আগেও প্রতিবাদ করেছিলাম, এবারও করেছি। আমি অনুরোধ করেছিলাম ধর্না শেষে পুলিশি অত্যাচারের পরও যে মুখ্যমন্ত্রী তার কর্মসূচি থেকে একটি ঘোষণা করে দিন যে এই মাঠটি খেলার জন্যই সংরক্ষিত থাকবে। কিন্তু মুখ্যমন্ত্রী নীরব থেকে এই বার্তা দিয়ে গেলেন যে এই মাঠে উনি আবার করবেন, আবার গর্ত খোঁড়া হবে। আমি বেদনা হতো মুখ্যমন্ত্রীর নীরবতাতে, এবং আমি আশা রাখি যে উত্তরবঙ্গের এবং পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীর এই গাজোয়ারি মনোভাব তারা দেখেছেন, এবং এই দাবিটিকে এবার আমি সর্বস্তরে নিয়ে যাব। শিলিগুড়ি মহকুমা পরিষদের যিনি বিরোধী দলনেতা অজয় ওরাও এবং শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরোধী দলনেতা অমিত জৈনের কাছে আমি অনুরোধ করেছি তারা বোর্ড সভায় খেলার মাঠ যত শিলিগুড়ি মহকুমায় আছে সেগুলো নিয়ে যাতে মহকুমা পরিষদ এবং কর্পোরেশন একটি পলিসি তৈরি করেন, জনপ্রতিনিধি, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী, ক্রীড়া সংস্থাদেরকে সাথে নিয়ে সেই আবেদন বোর্ড সভায় তারা রাখবেন। এবং পরবর্তীকালে আমি খেলার সাথে যুক্ত মানুষদেরকে নিয়ে একটি নাগরিক কনভেনশন করব। প্রথম থেকেই আমি চেষ্টা করেছি এটা খেলার মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকুক, রাজনৈতিকভাবে এটা কর্মসূচি না হোক। ফলে সেই নাগরিক কনভেনশনে আমি আমন্ত্রণ জানাবো কেন্দ্রের ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক মহাশয়কে, এবং তার সাথে সাথে আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস মহাশয়ের কাছেও আমরা আমাদের দাবি সনদ পাঠাবো। এবং আগামী দিনে যাতে উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামোকে আরও সুন্দরভাবে গড়ে তোলা যায় তার জন্য জেলায় জেলায় ক্রীড়াপ্রেমী মানুষদেরকে সংগঠিত করব। এর পাশাপাশি আরেকটি কথা আমাদের না বললেই নয়, আমি সাধারণভাবে সবাইকে সম্মান দিয়ে চলি, এবং এটা শহর এবং রাজ্যের মানুষ জানেন। আমি মেয়র সাহেব বললে সম্মানীয় মেয়র সাহেব বলি, সম্মানীয়া মুখ্যমন্ত্রী বলি, কিন্তু এবং আমি পুলিশের ক্ষেত্রেও আমি অন্তত আমাদের শিলিগুড়িতে প্রত্যেকেই জানেন যে আমাদের শিলিগুড়ি শহরের মানুষের সাথে আমি কি ব্যবহার করি। প্রশাসনকেও কোনো দিন আমি কটু কথা বলি না, কারণ আমি জানি তারা প্রশাসনিক নির্দেশে কাজ করেন, ব্যক্তিগত মত প্রকাশের তাদের জায়গা নেই। তবুও আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনের মধ্যে জয়রাম রামন সাহেব, নজরুল ইসলাম, দয়মন্তী সেন, তাদেরকে দেখলে মানুষ সালাম করে আর অন্যদেরকে অশ্রদ্ধা করে। তো পুলিশে তো একই রুল বুক নিয়ে কাজ করে দুই ধরনের ব্যবহার কেন পান? তার একটা উদাহরণ আমি এই ধর্নাতে দেখলাম যে এই বিশাল সংখ্যক পুলিশ, ওয়াটার ট্যাঙ্ক, র্যাব, কমব্যাট, মহিলা পুলিশ ইত্যাদি নিয়ে সেদিন যে হেনস্থা আমাকে করা হয়েছে, অনেকে বলেছেন বুকে পেটে লাথি মারা হয়েছে, এবং আমি যখন রাস্তায় পড়ে গেছি আমার পক্ষে তো এটা বোঝা সম্ভব না যে কে কী করছে। এবং তারপরেও কিন্তু আমি পুলিশ সম্পর্কে একটিও কটু কথা বলিনি। থানাতে গিয়েও আমি শুধু বলেছি রুল বুক মেনে কাজ করুন, শাসককে তুষ্ট করতে গিয়ে এমন কোনো কাজ করবেন না যেটা আপনার পরবর্তীকালে আপনার মুখ দেখানোর ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে ভিডিওগুলো এসছে, সেই একটি ভিডিওতে আমি দেখলাম যে গাড়ি থেকে তোল, এই ধরনের কথা বলা হচ্ছে। তো শিলিগুড়ির সংখ্যাগরিষ্ঠ 50%-এরও বেশি মানুষের ভোট নিয়ে আমি নির্বাচিত হয়েছি। কাকে অপমান করলেন পুলিশ আধিকারিক? শিলিগুড়ির নির্বাচিত জনপ্রতিনিধিকে একজন আধিকারিক, একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলির যেখানে আইন তৈরি হয় সেখানকার একজন প্রতিনিধিকে যদি এইভাবে গালিগালাজ করা হয় তাহলে আদপে তো এই ধরনের
পুলিশের জন্যই সাধারণ পুলিশদের মান সম্মান নষ্ট হচ্ছে। আমি পুরো বিষয়টি নিয়ে স্পিকার সাহেবকে চিঠি দেব এবং খুঁজে বের করতে বলবো যে কে এই কথা বলেছেন, কি নিয়ম আছে সেটা স্পিকার সাহেব ভালোভাবে জানবেন। আমি বিরোধী দলনেতাকেও জানাবো। আর যে পুলিশ অফিসাররা আমাকে গালি দিয়েছেন, মেরেছেন, তাদের সমস্ত ভিডিও ফুটেজ সংরক্ষিত রাখা আছে। নিশ্চিতভাবে আমি তাদেরকে বলবো যে আপনাদের প্রতিও যে ন্যায় বিচার যাতে হয়, এই সরকার বদল হলে সেই ন্যায় বিচার করবার জন্য আমি সচেষ্ট থাকব। দাদা, এর আগেও একটা বেসরকারি অনুষ্ঠান হয়েছিল, তখন মেয়র বলেছেন এই মাঠে আর অনুষ্ঠান হবে না। তারপরেও আবার ঠিক কয়েক মাসের মধ্যে এই অনুষ্ঠান, মানে আরও তো মাঠ ছিল, করা যেতেই পারতো, তা সেই তারপরেও কেন এটা হলো, মানে কী মনে হয়? আমার ধারণা মেয়র সাহেবের পক্ষে, মেয়র সাহেবও আমার দাবি সমর্থন করেন, কিন্তু তার পক্ষে এটা বলা সম্ভব নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেন সেটা তাকে মানতে হবে, এবং সেই নির্দেশ মানতে গিয়ে যখন ইচ্ছার বিরুদ্ধে কাজ যখন মানুষকে করতে হয়, তখন মানুষের মধ্যে ক্ষোভ বহিঃপ্রকাশ ঘটে। সেটাই হয়তো উনি বহিঃপ্রকাশ করেছেন, হাত পা ভেঙে দেওয়ার কথা বলেছেন, চুরি পরে থাকবো না এ সমস্ত বলেছেন। আসলে এই মুখ্যমন্ত্রীর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে যদি আপনারা সবাই মিলে না ওঠেন, যে গর্ত মাঠে হয়েছে সে গর্ত মানুষের মনে হবে, মানুষের মনে শরীরে হবে। তাই রাজ্য বাঁচাতে হলে এই মুখ্যমন্ত্রীর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। দাদা, আপনি বারে বারে মাঠ নিয়ে কিন্তু আগেও আন্দোলন করেছেন, এই অনুষ্ঠানের আগেও মাঠ দরকার খেলার জন্য। আপনি মানে সত্যি শিলিগুড়িতে এই একটা স্টেডিয়াম, এর বাইরে মানে কতটা প্রয়োজন মাঠ বা খেলার? দেখুন, অরিজিৎ সিং যখন এসেছিল তখন আমি প্রতিবাদ করেছিলাম, সবাই চমকে গিয়েছিল, এত বড় গায়ক, আমি নিজে তার ফ্যান। অরিজিৎ সিং নিজে প্রোগ্রামের দিন এন্ডোর্স করে গিয়েছিল যে এই মাঠ যাতে আর কোনো প্রোগ্রাম না হয়, এবং টাকা দিয়েছিল সংস্কারের জন্য, মেয়র সাহেব বলেছিলেন। তারপরেও প্রোগ্রাম হচ্ছে, তাহলে অরিজিৎ সিংয়ের কথা কোথায় গেল? মেয়র সাহেবের কথা, সেই দিনের কথা কোথায় গেল? তাই জন্যই তো আমি বলেছিলাম যে মুখ্যমন্ত্রী যেদিন আসবে সেদিন আমি বিক্ষোভ দেখাবো। আরে আমাকে মেরে ধরে, আমি বারবার করে বলি, জীবন একটাই, যে কোনো দিন যে কোনো কাউকে চলে যেতে হবে। তাই মৃত্যুর ভয় দেখিয়ে মারধর দিয়ে তো আমাকে গলা বন্ধ করা যাবে না। আমি বুঝি বাস্তবতা, ক্লাব করার ছেলে কমেছে, খেলার মাঠের অভাবে খেলোয়াড়ের মানে বাড়ির ছেলেরা খেলতে পায় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওই জন্য বললাম একটা পলিসি তৈরি হোক। সেই পলিসিতে যারা আইন তৈরি করেন, যারা শহরের দায়িত্বে, গ্রামের দায়িত্বে আছেন, তারা খেলার সাথে যুক্ত যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা পলিসি তৈরি করুক, সেই মাঠগুলোকে সংরক্ষিত রাখা হোক। এই দাবিটাকে আমি আরও বড় আকারে বিধানসভাতে তুলব। দাদা, মাঠ তো এখনও সংস্কার হয়নি, মুখ্যমন্ত্রী প্রোগ্রাম শেষ প্রায় 2 দিন হয়ে গেল, মানে এই আন্দোলন, আপনার যে দাবি আন্দোলন, এটা কি এখানেই থেমে গেল নাকি? না, এবার তো জেলায় জেলায় আমরা যাব, আমি নাগরিক কনভেনশন করব, বিধানসভায় তুলব, আমার 2 বিরোধী দলনেতা মহকুমা পরিষদ এবং কর্পোরেশনে তুলবে, এবং রাজ্যের ক্রীড়াপ্রেমী মানুষের কাছে অনুরোধ করব, রাজ্যের ক্রীড়ামন্ত্রীর কাছে একটা বার্তা দেওয়ার যে খেলার মাঠ নিয়ে একটা পলিসি রাজ্য সরকার ঘোষণা করুক। দাদা, সেদিন যে আপনি আন্দোলন করতে যেভাবে পুলিশের মানে ভূমিকা ছিল, সেটা নিয়ে ঊর্ধ্বতন কোনো কথা যাচ্ছে? আমি শুধু এইটুকু বলবো যে যখন আমি ওখানে ধর্নায় বসতে যাই তখন আমি একা ছিলাম। ওখানে 144 ধারা আছে কিনা তাও জানি না। 144 ধারার যে নিয়ম আছে তার মধ্যে একা মানুষের ধর্নার তো সেটা কখনোই সেটাকে বন্ধ করাও যায় না। আর কয়েকজন মানুষ ধর্না দেবে তার জন্য কয়েকশত পুলিশ, এবং অন্যদেরকে ভয় দেখিয়ে ধর্নায় আসতে যে দেওয়া হয়নি সেটা পুলিশি অ্যারেঞ্জমেন্ট দেখে বোঝা গেছে। 144 ধারা ভেঙে রাজভবনের সামনে অভিষেক ধর্না দিতে পারে, তাহলে একটা খেলার মাঠের জন্য আমি একটা মাঠের ছেলে হয়ে আমি অবস্থানে বসতে পারি না? তার জন্য বুকে পেটে লাথি মারা হবে, তার জন্য এইভাবে অশালীন ভাষায় গালিগালাজ করা হবে? এ কোন রাজ্যে আমরা বাস করছি? এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। এটা অ্যাক্রস দ্য সোসাইটি, অ্যাভাব পলিটিক্যাল স্লোগান, উই শুড ইউনাইটেড আন্ডার দিস স্লোগান যে খেলার মাঠে খেলাই হবে। একদম শেষ প্রশ্ন বলছি, এই ধরনের অনুষ্ঠান আবার যদি হয়, আন্দোলন রূপরেখাটা এবার কীরকম হবে? আবার আবেদন জানাবো। সত্য সংখ্যা দিয়ে বিচার হয় না, সত্য যুক্তির উপরে বিচার হয়। আবার যদি আমাকে একাও দাঁড়াতে হয়, আমাকে যদি আবার মার খেতে হয়, তাও আমি আন্দোলন করব। এই আন্দোলন কিন্তু এখানে যে কোনো কর্মসূচি খেলা ব্যতীত হলে আমি কিন্তু রাস্তায় নামব। শহরবাসীকে সেই আপনার স্লোগানটা আরেকবার। খেলার মাঠে খেলাই হবে, পাশে থাকুন, সাথে থাকুন। আপনার বিধায়ক আপনাদের দাবি নিয়ে যতদূর যাওয়া সম্ভব উত্তরবঙ্গের প্রশ্নে আমি নিশ্চিতভাবে যাব। ধন্যবাদ।
খেলার মাঠে খেলা হবে এবং সেটাই কিন্তু দাবি বিধায়কের। এবং আগামী দিনে যদি এরকম ধরনের কোনো অনুষ্ঠান হয় সেক্ষেত্রেও কিন্তু বিধায়ক কিন্তু আবারও কিন্তু সেই গর্জে উঠবেন এবং আগামী দিনেও সেই একইভাবে প্রতিবাদ করবেন, এমনটাই কিন্তু জানালেন।